আমি মানসিকভাবে এমন জমার মধ্যে পার করতেছি যে কথা বলার মতো অবস্থাও নাই। এই যে আমার সহকর্মী সকলে বলে গেল, একটা অন্যায্য, একটা অমানবিক পরিশ্রমের মধ্য দিয়ে আমরা এই যে সময়টা পার করলাম এবং পরিশ্রম করলাম, এবং যার পরিণতিতে আমার সহকর্মীর মৃত্যু হলো, এর দায় আসলে কে নিবে? এই যে যাদের কারণে আজকে এই এই এত এই ডিজিটাল যুগে এসে এরকম হাতে ভোট গণনার সিদ্ধান্ত হলো, এর দায় কি তারা নিবে? তো সেই জায়গা থেকে আমরা আজকে আসলে দাঁড়িয়েছি, এবং আমরা কিন্তু অপেক্ষা করেছি প্রশাসনের কাছ থেকে যে কিছু একটা তারা বলবেন, কিন্তু এই যে নীরব থাকা, এটা আমাদের খুবই ব্যথিত করেছে। এবং আমরা সকলেই শিক্ষকরা এবং শিক্ষার্থীরা মর্মাহত হয়েছি আসলে প্রশাসনের এই ভূমিকায়। আমরা এটা চিন্তা করতে পারিনি যে প্রশাসন এরকম একটা নীরব ভূমিকা পালন করবেন, এবং তারা আমার কাছে মনে হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নিয়েছেন, যেটা আসলে আমাদের কাছে স্বাভাবিক মৃত্যু না। সে কর্মরত অবস্থায় দায়িত্বহীনতার পরিচয় দিয়ে সে চলে গিয়েছেন। সেই জায়গা থেকে আমি বলবো, এবং আমি এর মানে তীব্র প্রতিবাদ সহ এবং এর দাবি জানাচ্ছি যে তার পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, এবং আমার এই সহকর্মী নামে ওই একটা রাস্তা নামকরণ করা হয়, বা আমাদের যে নতুন কোনো ভবন তার কোনো নামকরণ করা হয়, তার নামে যেন কিছু একটা হয়। প্রশাসনের আমাদের এটা জানাবেন যে তারা এই সহকর্মীর জন্য তারা এটা করতে চাচ্ছে।